যখন রসুলকে এতটা কষ্ট করতে হয়েছে, কতটা কষ্ট, যিনি জন্মের আগে বাবাকে হারিয়েছে, জন্মের কিছুদিন পর, কয়েক বছর পরে মাকেও হারিয়েছে, বাবাও নাই মাও নাই। এরপর দাদা ছিলেন ওনার মুরব্বী দায়িত্বশীল, দাদাকেও হারিয়েছেন। এরপর ছিল চাচা আবু তালেব, তাকেও তিনি হারিয়েছেন। ছিল প্রিয় সঙ্গিনী আম্মাজান খাদিজা, ওনাকেও হারিয়েছেন। সব হারিয়েছেন, বাবা নাই মা নাই, আপন যারা ছিল তারাও চলে গেছে। চতুর্দিকে শত্রু আর শত্রু, কেউ পাগল বলে, কেউ থুতু মারে, কেউ গালিগালাজ করে, এমনকি শেষ পর্যন্ত তো নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, রক্তাক্ত হয়েছে, ঘরে খাবার ব্যবস্থা নাই, চুলা জ্বলে না, পেটে যে কত পাথর বেঁধেছে। ও ভাই বলেন তো, এতটা কষ্ট বলেন কার আর সহ্য করতে হয়েছে? যখন রসুল আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হওয়ার পরও, আল্লাহর সবচেয়ে প্রিয় দুস্থ হওয়ার পরও যখন এতটা কষ্ট করতে হয়েছে, তো বোঝা গেল আমরা এই আদনা উম্মত হয়েও আমরা যে দিনে কাজ করি, আমাদেরও কষ্ট করতে হবে। হাজরিন, ধারাবাহিক তাফসিরে আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 214। গত তাফসিরে যে কথাগুলো বলা হয়েছিল তার খোলাসা ও সারমর্ম এই। গত তাফসিরে বলা হয়েছিল যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সমস্ত মানুষ এক দলে ছিল। এরপর সর্বপ্রথম অপরাধ শুরু হয়েছে কোনটা মনে আছে আপনাদের? কোনটা বলেন তো? হ্যাঁ, শিরক। কিসের মাধ্যমে? মূর্তি পূজা করার মাধ্যমে। মনে আছে আপনাদের? আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। নবীর সংখ্যা কত ভাই? 1,24,000। মুবাশশিরিন ওয়া মুনজিরিন, আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন। নবীদের কাজ ছিল মুবাশশিরিন ওয়া মুনজিরিন, যারা আল্লাহকে মানে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে, যারা মানে না, আল্লাহ নাফরমানি করে, তাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাবে। আল্লাহ সঙ্গে সঙ্গে এই সমস্ত নবীদেরকে কিতাবও দান করেছেন। কিতাবের সংখ্যা ছিল কতটি মনে আছে আপনাদের? 104টি। প্রসিদ্ধ কয়টি? 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এছাড়া আরো অনেক কিতাব ছিল। আমার ভাইরা, এরপর বলা হয়েছিল যে সমস্ত মানুষ থেকে আল্লাহ তাআলা এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে বিশেষভাবে হেদায়াত এবং সঠিক পথ দান করেছেন। সুবহানাল্লাহ। কয়েকটা উদাহরণ পেশ করা যায়। যেমন আল্লাহ তাআলা সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে কোন দিনটাকে গ্রহণ করবে, এই ক্ষেত্রে ইহুদিরা শনিবার দিনটা গ্রহণ করেছে, খ্রিস্টানরা রবিবার দিনটা গ্রহণ করেছে। কিন্তু আল্লাহর কাছে যেটা প্রিয় দিন, সবচেয়ে দামি দিন, সেটা কোন দিন? জুমার দিন। জুমার দিন এটা গ্রহণ করেছে কে? উম্মতে মুহাম্মাদী। আর সেটা আল্লাহর কাছে অনেক দামি। কতটা দামি আমি গত তাফসীরে বলেছিলাম যে এই দিনটা বলা হয় সাইয়্যিদুল আইয়াম, সব দিনের সর্দার। সুবহানাল্লাহ। এমনকি এক বর্ণনায় পাওয়া যায় জুমার দিন ঈদের দিন থেকেও বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। জুমার দিনের এত ফজিলত কেন? কেন এত ফজিলত? জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে এক হাদিসে বর্ণনা মতে। কয়টি ভাই? ফি খামসু খিলাল বা খামসু খিসাল, 5টি বৈশিষ্ট্য রয়েছে। এক, ফিহি খুলিকা আদম, এই জুমার দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অফিহি উহবিতা ইলাল আরদি, এবং এই জুমার দিনে হযরত আদম সালাম জমিনে নেমেছেন, আল্লাহ জমিনে নামিয়ে দিয়েছেন জান্নাত থেকে এই জুমার দিনে। আর অফিহি তুফিয়া, এবং তিনি এই দিনে ইন্তেকাল করেছেন। কোন দিনে? জুমার দিনে। আর জুমার দিনে
ওয়াফিহি তাকুমুস সাআ, আর জুমার দিনে কিয়ামত কায়েম হবে। তাহলে কিয়ামত সংঘটিত হবে কোন দিন বলেন তো? জুমার দিন। এই জন্য জুমার দিন যখন শুরু হয়, মা মিন মালাকিন, প্রত্যেকটা ফেরেশতা, ও সামাইন আসমান, ও আরদিন জমিন, ওয়াল জিবাল পাহাড় পর্বতগুলো, সমুদ্র স্থলভাগে জলভাগে যত মাখলুক আছে সবাই ভীত হয়ে থাকে, ভয় কাঁপে, না জানি আজকে কিয়ামত হয়ে যায়। কিন্তু আমরা যারা মুসলমান, যারা মানুষ এবং জিন, তাদের খবর হয় না। অন্যান্য সমস্ত মাখলুক যেদিন জুমার দিন শুরু হয়ে যায়, তারা ভয়ে কাঁপতে থাকে, না জানি আজকে কিয়ামত কায়েম হয়ে যায়। চারটা বিষয় গেল। 5 নম্বর, ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহু আবদান শাইআন ইল্লা আতাহু ইয়া। 5 নম্বর হলো, জুমার দিন এমন একটা সময় রয়েছে, যে সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জুমার দিন এমন একটা সময় রয়েছে, সহিহ মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, যে এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে, রাসূলের ওয়াদা যে আল্লাহ তাকে তাই দান করবে। বিশ্বাস হয়? আমার কথা না, সবচেয়ে বড় সত্যবাদী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা। কোন সন্দেহ আছে? যেহেতু আল্লাহ দিবেনই, তাহলে ওই সময়টা কোন সময় জানা দরকার আছে কিনা বলেন? হাদিসে বর্ণনা হতে বোঝা যায়, সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত হলো, জুমার দিন আসরের পরে মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত শেষ সময়, এই সময়টা দোয়া কবুল হওয়ার সময়। সুবহানাল্লাহ। এই সময় এই জন্য বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন খানকায়, মসজিদে দেখবেন কিছু কিছু আল্লাহর ওয়ালা, কিছু কিছু মুমিন আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে চাইতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। ঠিক কিনা বলেন? কেন করে? এই সময় দোয়া কবুল হয়, এই সময় দোয়া কবুল হয়। যেহেতু এই জুমার দিনে এত গুরুত্বপূর্ণ টাইম রয়েছে, সময় রয়েছে দোয়া কবুল হওয়ার, এই জন্য জুমার দিনটা এত দামি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা শুনতেছেন, সকলকেই আমি অনুরোধ করব, জুমার দিনের এই সময়টা আপনারা কেউ নষ্ট করবেন না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি আপনি মসজিদে না আসতে পারেন, আপনি ঘরে বসে দোয়া করেন, অথবা যদি আপনার দোকানে থাকেন, আপনি দোকানে থেকে দোয়া করেন না, অথবা আপনি হাঁটতেছেন, আপনি হাঁটা অবস্থায় দোয়া করেন, আপনি গাড়িতে আছেন তখন আপনি দোয়া করেন। আমার রাসূল বলছে আল্লাহ দিবেই, চাওয়ার কাজ আমার, দেওয়ার কাজ কার? বলেন কার? আল্লাহ। রাসূল বলছে দিবেন, অতএব আমাদের চাইতে হবে, না চাইলে আল্লাহ দিবেন কি হবে? এই জন্য চাইবো তো ইনশাআল্লাহ। যার যেটা প্রয়োজন, আমরা জুমার দিন ঠিক আসরের পরে আমরা অন্যান্য আমলগুলো করে আমরা ঠিক মাগরিবের আগ মুহূর্তে আল্লাহর কাছে কান্নাকারি করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাহলে জুমার দিন এই 5টা বৈশিষ্ট্যের কারণে জুমার দিন এত দামি। এই জুমার দিনটাই উম্মতকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। নামাজ নিয়ে অন্যান্য উম্মত মতবিরোধ করেছে। কোন উম্মত নামাজ পড়েছে রুকু ছাড়া, কেউ কেউ নামাজ পড়েছে হাঁটতে হাঁটতে, খাইতে খাইতে। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করেছে। রুকু আছে, সিজদাও আছে, সুন্দরভাবে খুশুর সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। রোজার বিষয়ে অন্যান্য উম্মত রোজা রাখছে, তাদের ধরন আমাদের ধরনটা ভিন্ন। তারা কেউ রোজা রাখছে অর্ধেক খায় অর্ধেক না খায়া, কেউ দিন রাত দোনোটা রোজা রাখছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে রাখার তৌফিক দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হক। এই সমস্ত বিষয়ে বিরোধ তৈরি হয়েছে, ইখতিলাফ ও মতবিরোধ তৈরি হয়েছে, ওই সমস্ত জায়গায় আল্লাহ এই উম্মতকে সঠিক পথ দেখাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই এমন উম্মত হয়ে খুশি না বেজার? বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন এই উম্মতকে আমি আল্লাহ নিজে হেদায়েত দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীও শ্রেষ্ঠ, ঠিক না? আমাদের কিতাবও শ্রেষ্ঠ কিতাব, ঠিক কিনা?
এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আবার আমরা যে মাযহাবের অনুসারী হানাফি মাযহাব, এটাও শ্রেষ্ঠ মাযহাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যদিও অযোগ্য, যদিও অপরাধী, আসামি, পাপী, এরপরও মালিক আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি আজকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, প্রথমে আমি আয়াতের অনুবাদ শুনে তরজমা শুনাই। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে এমনি প্রবেশ করবে, কোনো কষ্ট করা ছাড়া? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওরকম বিপদ, ওরকম কষ্ট যেমনটা অতিক্রম হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। তোমরা কি এমন ধারণা করেছো যে কষ্ট করা ছাড়াই জান্নাত পেয়ে যাইবা? আল্লাহ বলেন, মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, আগের লোকদেরকে গ্রাস করেছে, স্পর্শ করেছে আল বাসা, সংকট, দুঃখ, ওয়াদ-দাররা, কষ্ট, বিপদ আপদ আগের লোকদেরকে স্পর্শ করেছে, গ্রাস করেছে। তাদেরকে যেমন দুঃখ কষ্ট গ্রাস করেছে, তোমাদেরকেও এরকম গ্রাস করবে, তোমাদেরকেও দুঃখ কষ্ট তোমাদের উপরে আসবে, নেমে আসবে। জান্নাত এত সহজ না, জান্নাতে এমনি চলে যাইবা। এ বক্তব্য কার? আল্লাহ। ওয়াজুলজিলু, তারা বিভিন্ন ভয়ের কারণে প্রকম্পিত হয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, এমনকি রাসূল বলেছে এবং যারা মুমিন তারাও বলেছে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। এত দুঃখ কষ্ট বিপদ আসছে, যার কারণে নবী পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, আল্লাহর সাহায্য কখন আসবে। আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, শোনো শোনো, আল্লাহর সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের অনুবাদ। আসলে এখন ব্যাখ্যা তাফসীরে আসি আমরা। তাফসীরে রুহুল মাআনিতে বর্ণিত আছে, এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, কারণ কি? আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন, সাহাবায়ে কেরাম সহ তখন মদিনায় আসার পর ইশতাদ্দা আলাইহিমুদ দুররু, এদের প্রচন্ড কষ্ট হতে লাগলো। লিআন্নাহুম খরাজু বিলা মালিন ওয়া তারাকু দিয়ারহুম ওয়া আমওয়ালাহুম বিয়াদিল মুশরিকিন। তাফসীরে বর্ণিত আছে, সাহাবা কেরাম এত কষ্ট হতে লাগলো কেন? কারণ সাহাবায়ে কেরাম, বিশেষ করে যারা মুহাজির সাহাবা, যারা মক্কায় বাড়িঘর ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে অন্য জায়গায় মদিনা যারা এসেছে, এদের ঘরবাড়ি তো মক্কায় রয়েছে, তাই না? মাল দৌলত কিছুই আনতে পারে নাই। তো মালও নাই, দৌলত নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, এক জায়গায় আসছে, তাদের প্রচন্ড কষ্ট হতেছিল। কেন? ওই যে মাল ছাড়া আসছে, বাড়ি ঘরও নাই, এটা একটা কষ্ট। এছাড়া যখন মদিনা যখন আসলো, ওয়াজহারাতুল ইয়াহুদ ওয়াল মুখালাফা ওয়াল আদাওয়া, মদিনার ইহুদিরা আল্লাহর রাসূলের শত্রুতা এবং অন্যান্য ষড়যন্ত্র তারা করতে শুরু করলো। তারা রাসূলের বিরুদ্ধে আদাওয়াতি দুশমনি করতে লাগলো। এখানে শেষ হয় নাই। ও আসাররা কওমুন আন-নিফাক, একটা জাতি, একদল মুনাফিকি করতে শুরু করলো, গোপনে গোপনে মুনাফিকি করতে শুরু করলো। একদিক দিয়ে আর্থিক সংকট, নাই খাবার, নাই টাকা পয়সা, নাই ঘর বাড়ি, আর দিকে শত্রুতা, আর দিকে ভিতরে ভিতরে মুনাফিকি, এই প্রচন্ড রকমের সব দিক দিয়ে দুঃখ কষ্ট যখন শুরু হয়েছে, তখন আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামকে সান্ত্বনা দেওয়ার জন্য, মনে প্রশান্তি আনার জন্য আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করেছেন। সুবহান। আল্লাহ বলেন, ও মুমিন শুনে রাখো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধারণা করেছো যে কিছু কষ্ট করা ছাড়া জান্নাত এমনি পেয়ে যাইবা? তার মানে বুঝাইলেন আল্লাহ তাআলা, যদি জান্নাত লাভ করতে চাও তো কষ্ট দুঃখ সহ্য করতেই হবে। সুবহান। আমার ভাইয়েরা,
আমার রাসূল কি ঘোষণা করেছেন, লাকাদ উযিতু ফিল্লাহ মা লাম ইউযা আহাদুম মিন ক্বাবলি। আমার রাসূল ঘোষণা করেন, ও আমার উম্মত শুনে রাখো, আমি রাসূলকে দ্বীন কাজ করতে গিয়ে, ইসলামের কাজ করতে গিয়ে, আল্লাহর বিধানে কাজ করতে গিয়ে এতটা কষ্ট করতে হয়েছে, এতটা কষ্ট দেওয়া হয়েছে যে আমার পূর্বে কোন নবীকে, কোন মানুষকে এতটা কষ্ট দেওয়া হয়নি। এখন চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, যখন রসুলকে এতটা কষ্ট করতে হয়েছে, কতটা কষ্ট, যিনি জন্মের আগে বাবাকে হারিয়েছে, জন্মের কিছুদিন পর, কয়েক বছর পরে মাকেও হারিয়েছে, বাবাও নাই, মাও নাই। এরপর দাদা ছিলেন ওনার মুরব্বী, দায়িত্বশীল, দাদাকেও হারিয়েছেন। এরপর ছিল চাচা আবু তালেব, তাকেও তিনি হারিয়েছেন। ছিল প্রিয় সঙ্গিনী আম্মাজান খাদিজা, ওনাকেও হারিয়েছেন। সব হারিয়েছেন, বাবা নাই, মা নাই, আপন যারা ছিল তারাও চলে গেছে। চতুর্দিকে শত্রু আর শত্রু, কেউ পাগল বলে, কেউ থুতু মারে, কেউ গালিগালাজ করে, এমনকি শেষ পর্যন্ত তো নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, রক্তাক্ত হয়েছে, ঘরে খাবার ব্যবস্থা নাই, চুলা জ্বলে না, পেটে যে কত পাথর বেঁধেছে। ও ভাই বলেন তো, এতটা কষ্ট বলেন কার আর সহ্য করতে হয়েছে? যখন রসুল আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হওয়ার পরও, আল্লাহর সবচেয়ে প্রিয় দোস্ত হওয়ার পরও যখন এতটা কষ্ট করতে হয়েছে, তো বোঝা গেল আমরা এই আদনা উম্মত হয়েও আমরা যে দিনে কাজ করি, আমাদেরও কষ্ট করতে হবে। ঠিক না বলেন? জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে, এটা আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন। এই আয়াত থেকে আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন, জান্নাত যদি লাভ করতে চাও তো কষ্ট করতেই হবে। দেখেন না ভাই, শীতকালে এত কনকনে শীত, রাত্রে ঘুমায় উঠতে মন চায় না, তারপরও মুমিন আরামের ঘুম ছেলে দিয়ে, কাঁথা সরিয়ে, ল্যাপ পোশাক সরিয়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে আসে। ঠিক কিনা বলেন? কিসের আশায়? জান্নাতের আশায়। কতটা কষ্ট রোজা রাখতে, সারাদিন না খেয়ে থাকা, প্রচন্ড গরম, প্রচন্ড তৃষ্ণা, খাইতে মন চায়, পানি পান করতে মন চায়, সামনে আসে তারপরেও খায় না। কিসের আশায়? জান্নাতের আশায়। তার মানে কষ্ট করতে হবে কি হবে না? হবে। এই আয়াত থেকে আল্লাহ বুঝিয়ে দিলেন। এরপর আল্লাহ বলেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, এই আচ্ছা, তোমাদের আগে যত মুমিন মুসলমান যারা অতিক্রম করেছে, এদের উপরে যত কষ্ট যন্ত্রণা এসেছে, এরকম তোমাদের উপরেও আসবে। যেরকম না আসে, তারা যেরকম কষ্ট ছাড়া জান্নাত পায়নি, তোমরাও তো পাবে না। তাফসীর ইবনে কাসিরে বর্ণিত আছে, হযরত খাবাব ইবনে আরব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে কি কষ্ট, কি দুঃখ, আলা তাদউল্লাহ লানা, একটু আল্লাহর কাছে দোয়া করেন না। আলা তাস্তানসিরু লানা, একটু আপনি আল্লাহর কাছে আমাদের সাহায্য প্রার্থনা করেন না। তখন রাসূল শুনাইলেন, আল্লাহু আকবার, ও আমার সাহাবারা শুনো শুনো, ইন্না মান খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পুরো যারা অতিক্রম করেছে এদের যেন অবস্থা কেমন ছিল? এদের কারাপরে এমন ছিল যে ইউদাহুল মিনশারু আলা মাফরাকি রাসি হাত্তা ইয়াখলুসা ইলা কদামাইহি, যে কোন কোন ব্যক্তির উপরে এমন কষ্ট দুঃখ হয়েছে, এতটা যন্ত্রণা দেওয়া হয়েছে যে করাত দিয়ে মাথাকে দ্বিখণ্ডিত করে, শরীরকে দ্বিখণ্ডিত করে, পা পর্যন্ত দ্বিখণ্ডিত করা হয়েছে। এতটা কষ্ট তো আগে দেওয়া হয়েছে। রাসূল শুনাইলেন। এবং কারো কারো বিষয়ে ইউমসাতু বিআমসাতিল হাদীদ, লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা করা হইতো। বলাটা সহজ, রাসূলুল্লাহ বর্ণনা করেন যে আগের উম্মতদের মধ্যে এতটা কষ্ট হয়েছে যে লোহার চিরুনি দিয়ে গোশত থেকে, হাড্ডি থেকে গোশতকে যেভাবে চিরুনি মাথা আশ্রানো হয়,
ওইভাবে লোহার ধারালো চিরুনি দিয়ে মানুষের শরীর থেকে গোশগুলোকে আলাদা করা হইতো। কতটা কষ্ট করা হয়েছে। জান্নাত তো এত সহজ না, জান্নাত তো এত সহজ না। জান্নাত অনেক কঠিন, পেতে হলে কষ্ট করতে হবে। রাসূল জানিয়ে দিয়েছেন যে আগের উম্মতদের এত কষ্ট হয়েছে। এই জন্য তাফসীর কিতাবে বর্ণিত আছে, কোরআনে কারীমে আছে, হাদিসে বর্ণিত আছে। এই যে কোরআনে কারীমে যে অনেক নবীদের ঘটনা বর্ণনা করা হয়েছে, এর দ্বারা কি উদ্দেশ্য? একটা বড় একটা উদ্দেশ্য হলো যে আগের নবীরা যে কত কষ্ট করেছে এটা আমাদেরকে জানানো, যে কষ্ট আমাদের উপরেও আসতে পারে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। এটা কি কষ্ট নয়? এটা কি যন্ত্রণা নয়? হযরত ঈসা আলাইহিস সালামকে কি করা হয়েছে? কূপে নিক্ষেপ করা হয়েছে হত্যা করার উদ্দেশ্যে। এটা কি বিপদ নয়? এটা কি মুসিবত নয়? হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ওনার উপরে কত মুসিবত আসছে, ওনার চোখটা অন্ধ হয়ে গেছে। এগুলো বিপদ নয়? হযরত আইয়ুব আলাইহিস সালাম, ওনার সারা শরীরে এত রোগে আক্রান্ত হয়েছে, শরীরে পোকা ধরছে, পোকা শরীরে পড়তেছিল। এই যে এত বিপদ আপদ, এটা কি ছিল না আগে? ছিল। এমনি ভাবে আগে কত উম্মতের, কত নবীদের কত কষ্ট হয়েছে। অতএব আগে যেমন হয়েছে তোমাদের উপরে একদম কষ্ট দুঃখ তোমাদের উপরেও আসতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য হাদিসে বর্ণিত আছে, আসাদুন নাসি বালান আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। রাসূল বলেন এই গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত বা পরীক্ষার সম্মুখীন হয় নবীরা। সুবহানাল্লাহ। বলেন কারা কারা? নবীরা। এরপর রাসূল বলেন সুম্মাল আমসাল, এরপর নবীদের পরে সবচেয়ে বেশি দুঃখের সম্মুখীন হয় কারা? যারা বেশি আল্লাহর প্রিয়। এরপর যারা বেশি প্রিয়, এরপর যারা বেশি, যার আল্লাহকে যতটুকু প্রিয়তা যত কম হবে কষ্ট তত কম হবে। যে ব্যক্তি আল্লাহর যত অধিক নিকটবর্তী হবে তার পরীক্ষা, তার কষ্ট কি হবে? বেশি হবে। যে আল্লাহ নিকটবর্তী কম হবে পরীক্ষাটা কি হবে? কম হবে। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের বড় একটা সবক, ভালো করে শিখবেন, ভালো করে বুঝবেন। আপনারা অনেকে প্রশ্ন করেন যে হুজুর, কাফের বেঈমানরা এত শান্তিতে আছে, এত আরামে আছে, আর আমরা কত কষ্টে আছি। আমরা নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, আল্লাহকে ডাকি, আর আমরা খাবারের কষ্ট, টাকার কষ্ট, ব্যবসার কষ্ট, রোগ লেগেই আছে। আর ওই কাফের, ওই ইসরায়েলিরা, ওই আমেরিকানরা, পশ্চিমারা, ওই খ্রিস্টানরা, তারা কত সুখে আছে, কত আনন্দে আছে। আল্লাহ, হে হুজুর এটা কেন? অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি উত্তরটা আগেও দিয়েছি, এখনো বলি। দেখেন, আল্লাহ তাআলা পরীক্ষা করবেনই। পরীক্ষা কাদেরকে করবেন? যারা পরীক্ষার্থী হওয়ার উপযুক্ত। আল্লাহ আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা নিবেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু পরীক্ষার্থী হওয়ার জন্য কি লাগবে? যোগ্যতা লাগবে। এর প্রথম যোগ্যতা কি বলেন? ঈমান আনতে হবে। তো যার ঈমান নাই সে তো পরীক্ষার্থী হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারলো না। কাফের বেঈমানরা, যারা নাস্তিক, যারা মুরতাদ, যাদের ঈমান নাই, ইহুদি খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, এরা আল্লাহর কাছে পরীক্ষার্থী হওয়ারই উপযুক্ত না। এজন্য পরীক্ষাও নেই। যেহেতু তারা পরীক্ষার্থী না, এদের কি হবে? জাহান্নাম হবে। আর আমরা পরীক্ষার্থী হয়েছি, আমরা আল্লাহর কাছে তো আলহামদুলিল্লাহ প্রথম যে ঈমানের দ্বারা আমরা পরীক্ষার হলে ঢোকার কি পেয়েছি বলেন? সুযোগ পেয়েছি। বলেন না আলহামদুলিল্লাহ। এখন যদি আমরা পরীক্ষার্থী হয়ে গেলাম, এখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, কারোর উপরে কম হবে, কারোর বেশি হবে। যারা আল্লাহ যত বেশি প্রিয় হবে তত বেশি পরীক্ষা আসবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, বিপদ আসলে, রোগ আক্রান্ত হলে হতাশ হয়ে পড়বেন না, হতাশ হয়ে পড়বেন না। সহিহ বুখারী হাদিস শুনে আপনাদেরকে রাসূল বলেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আহাদান ইবতালা। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে আল্লাহ পরীক্ষা ফেলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন, রোগ বালাই দিয়ে, মুসিবত দিয়ে,
হ্যাঁ, সম্পদ না দিয়ে অথবা অন্য অন্য কষ্টের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহু আকবার। কেন ভাই, কেন? আল্লাহ যখন আমাকে আপনাকে ভালোবাসেন, রোগ দিবেন কেন, বিপদ দিবেন কেন? এই জন্য যে আমার আপনার তো অনেকগুলো গুনাহ হয়েছে, এগুলো তো পবিত্র করতে হবে। আল্লাহ রোগ বালা দিয়ে, মুসিবত দিয়ে এগুলো পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ চান আমার বান্দা যেন আমার কাছে পবিত্র হয়ে আসে। সে তো তার পাওয়ার মতো পবিত্র করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তাকে রোগ দিয়ে, মুসিবত দিয়ে, কষ্ট দিয়ে তার গুনাহগুলো মাফ করে তাকে পবিত্র করে আমার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে কোনো বিপদ আপদে রোগালাই হলে আমরা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তার মানে আল্লাহর কাছে দোয়া তো করবো, দোয়া তো করবো যে আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করো। এখন আল্লাহর কাছে এই দোয়াটাও করবেন, আল্লাহ আমাদের ঈমান তো দুর্বল, এমন কোন পরীক্ষা করো না যে পরীক্ষা আমি ফেল করে ফেলি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এ আল্লাহ আমাদেরকে এমন কোন পরীক্ষা করো না যে পরীক্ষা আমরা ফেল করে ফেলি। আল্লাহ, এই জন্য যখনই কোনো বিপদগ্রস্ত হয় আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এই আয়াত থেকে এটাও বোঝা গেল যে সবর করলে জান্নাত পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। বিপদ আপদ আসবে, সবর করতে হবে। সবর কি জান্নাতে যাওয়ার একটা কি মাধ্যম। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে বর্ণিত আছে, আল্লাহ বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সঙ্গী হয়ে যান তাদের যারা সবর করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবর করব তো ইনশাআল্লাহ। আজকে টাকা পয়সা নাই, সবর করব তো ইনশাআল্লাহ। নাকি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করব? রোগ হয়েছে, সবর করব তো ইনশাআল্লাহ। নাকি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করব? কোনো অভিযোগ করব না। আরেকটা জিনিস ভাই মনে রাখবেন, যদি কখনো আপনি মনে করেন কষ্টে আছেন, তাৎক্ষণিক আপনি দেখবেন যারা আপনার থেকে যারা কষ্টে আছে এদের তাকাবেন, তাহলে অন্তরে প্রশান্তি আসবে। মনে করে আপনি যে আপনি হয়তো এখন দুই বেলা খাইতে পারেন, তিন বেলা খানা পান না, তাকাইবেন তাদের দিয়ে যারা নাকি দুই বেলাও খানা পায় না। হ্যাঁ, আপনার হয়তো এখন বিল্ডিং নাই, টিনে ঘর আছে, আপনার তাকাইতে হবে তাদের দিয়ে যাদের ঘরের ব্যবস্থাই নাই। এই যে দেখেন এখন শেরপুর, ময়মনসিংহ উত্তর অঞ্চলে যে কি এখন বন্যা, ভয়াবহ বন্যা হয়েছে, এরা কতটা কষ্টে আছে। একটু আমরা ভালো আছি তো ভাই, হ্যাঁ ভালো আছি তো। এরপরে দেখেন ফিলিস্তিন, দেখেন লেবানন, দেখেন কি অবর্ণনীয় জুলুম চলতেছে ভাই। আপনারা হয়তো মনে করতে পারেন যে কই ইসরায়েলিরা, আমেরিকানরা তো খুব আরামে আছে, আল্লাহ কখন সাহায্য করবে? আল্লাহ সাহায্য আসবেই, আসবে। বলেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ পক্ষে পরীক্ষা, ইমানি পরীক্ষা। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষায় পাস করার তৌফিক দান করুন। আল্লাহ দেখে আমরা কি করতেছি, আল্লাহ দেখে আরো ঢিল দিচ্ছেন, সার দিচ্ছেন। আল্লাহ যখন তাদেরকে ধরবেন সমূলে ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এত কোটি মুসলমানদের আহাজারি, এটা কখনো বৃথা যাবে না ইনশাআল্লাহ। এজন্য আমার ভাইরা, আমরা আজকে এই আয়াত থেকে সবক নিব। বিপদ আপদ আসবে, যেহেতু আমরা মুমিন, আল্লাহ পরীক্ষা করবেন, আসলে আমরা কি করবো বলেন? সবর করব ইনশাআল্লাহ। বিনিময়ে কি পাবো বলেন? জান্নাত পাবো। হাদিসে বর্ণিত আছে হুফফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতকে ঘেরাও করা হয়েছে কষ্টের সাথে, কষ্ট দ্বারা। মানে জান্নাত পেতে হলে চতুর্দিক দিয়ে কষ্ট আর কষ্ট, সব কষ্টকে সরাইয়া জান্নাতে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। জান্নাত সহজে হয় না, কষ্ট করার মাধ্যমে জান্নাত লাভ করতে হবে। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা যে শুনেছি আপনাদের থেকে যে কোন কোন মুমিনকে আল্লাহ তাআলা, অনেক গুনাহগারকে আল্লাহ তাআলা নিজ দয়া এদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরা তখন কষ্টই করে নাই, তাহলে তার জান্নাত পাবে কিভাবে? এখান থেকে বোঝা গেল কষ্ট করতে হবে। তার উত্তর দেওয়া হয়, দেখেন যারা মুমিন হোক না যে ছোট মুমিন, তার ঈমানটা অনেক দুর্বল, তার মধ্যেও কষ্ট রয়েছে। আর ঈমান ধরে রাখা এটা একটা কষ্টের বিষয় কিনা বলেন? আপনি ইউরোপ আমেরিকা যান, দেখবেন আপনার ঈমান ধরে রাখা কি কষ্ট।
আপনি পাশের রাষ্ট্রগুলো যান না ভাই, তখন বুঝবেন যে আপনি নামাজ পড়তে পারাটা, দাঁড়িয়ে রাখতে পারাটা যে কত কষ্ট, চ্যালেঞ্জের বিষয়। এটা তো মুসলিম রাষ্ট্র, বুঝে আসে না। কিন্তু আপনি অবশ্যই রাষ্ট্রে যান, তখন দেখবেন দাঁড়িয়ে রাখাটা, টুপি পড়তে পারাটা, নামাজ পড়তে পারাটা, আজান দেওয়াটা, কোরআন তেলাওয়াত করাটা, জিকির করাটা যে কতটা কষ্টের। তাহলে যার আদনা ঈমান আছে তারও কষ্ট করতে হয় কিনা? ঈমান ধরে রাখাটা কষ্ট। হাদিসে বর্ণিত আছে, শেষ জামানায় এমন একটা অবস্থা আসবে যে হাতের মুঠে জ্বলন্ত কয়লা ধরে রাখা যতটা কষ্ট, তার থেকে কষ্ট হবে ঈমান ধরে রাখা। ঠিক না ভাই? এই জন্য এই বর্তমান সময়ে আমার আপনার ঈমানকে ডাকাতি করার জন্য, ছিনতাই করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে যেন কোনো ঈমান চোর, যেন কোনো ডাকাত আমাদের ঈমানকে যেন ছিনতাই করতে না পারে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য আমরা যত বেশি তাফসীরে যাব, হক্কানি আসা যাওয়া করবো, ইনশাআল্লাহ ঈমান চোর আমাদের ঈমান চুরি করতে পারবে না। আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এটা দিয়ে আমাদেরকে একটা সুসংবাদ দিলেন, সবাই শুনে রাখো। যত কিছু হোক না কেন, আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী। সুবহানাল্লাহ। লেবানন, ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান সহ গোটা বিশ্বে যেখানে জুলুম চলতেছে, সুসংবাদ শুনিয়ে দেন, ও চিরেই আল্লাহর সাহায্য আসবে, আসবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘোষণা, আলা ইন্না নাসরাল্লাহি করিব। অবশ্যই শোনো শোনো, আল্লাহ সাহায্য কাছাকাছি। কতটা কাছে এটা আল্লাহ উল্লেখ করেন নাই। আল্লাহ যে সাহায্য করবেন এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। যদি কোন মুসলিম রাষ্ট্র সাহায্য করুক বা না করুক, আল্লাহ সাহায্য ঠিকই করবেন। আজকে আরবরা ঘুমিয়ে আছে, ওদিক দিয়ে ফিলিস্তিন লিবাননকে শেষ করে দিচ্ছে, আরব সাহেবরা অনেক ঘুমিয়ে আছে, খবর নাই। মুসলিম রাষ্ট্রগুলো ঘুমিয়ে আছে, খবর নাই। সবাই ঘুমিয়ে থাকলো, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ থেকে সাহায্য করবেনই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। এবং যখনই কোনো কষ্ট আসবে আমরা সবর করব ইনশাআল্লাহ, এবং মনে করব যে আমার নবী তো এত বেশি কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম এত বেশি কষ্ট করেছে, অতএব আমাদেরও কষ্ট সহ্য করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।